প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমার ব্যালেন্স আছে সোজা 87 লক্ষ। তো আমি ক্রিস্টাল খেলছি। তো বন্ধুরা, কিছু জরুরি কথা তোমাদের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আর গেমের বিষয়ে আমি তেমন কিছু বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো আর কথাগুলো মন দিয়ে শুনতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আর ওইভাবে সব কিছু বলাও যায় না কিছু সমস্যার কারণে। বিষয়টা হচ্ছে বন্ধুরা, গেমগুলো খেলে আসলে আমরা যারা পুরাতন আছি, প্লেয়ার আছি, মোটামুটি সবাই লসে আছি, এটা কিন্তু সত্য কথা। এখন এই গেমগুলোতে আসলে এক একজন এক একভাবে আসলে জয়েন হয়েছে, এক একজন এক একভাবে হয়তোবা এই গেমটার সাথে যুক্ত হয়ে গেছে। কেউ হয়তোবা বন্ধু বান্ধবের পালায় পড়ে, কেউ হয়তোবা রুমমেটের পালায় পড়ে, কেউ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। তো এইভাবে আসলে একজন আরেকজনের দ্বারা প্রভাবিত হয়েছে। তো আমি একটা জিনিস আসলে বলতে চাই, সেটা হচ্ছে তোমার যারা আশেপাশে এই গেমগুলো খেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত, তো সত্য কথা বলতে কি এখন পর্যন্ত কেউ এখান থেকে ভালো প্রফিট করতে পারছে? আমার মনে হয় না। তো এটার উত্তর যদি না হয়, তাহলে আমার প্রশ্ন, তোমরা আসলে এটা কেন খেলো? কারণ তোমরা যদি এখান থেকে প্রফিট নাই করতে পারো, আসলে এটা কেন খেলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা একটু কমেন্ট করে উত্তরটা জানাবে, ঠিক আছে? এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি এত বোঝেন, আপনি কেন খেলেন? এখন বিষয়টা হচ্ছে, এটার উত্তর হচ্ছে, যারা প্রফেশনাল তাদের বিষয়টা একটু অন্যরকম, আর যারা নন প্রফেশনাল তাদের বিষয়টা অন্যরকম। সাপোজ এখানে আমার যদি এখন লস হয়ে যায়, পরবর্তীতে আমি এখান থেকে যে কোনোভাবে উইন করতে পারি, লস রিকভার করতে পারি, ঠিক আছে? বাট তোমরা কি সেটা পারতেছো? তাই যদি পারো, তাহলে দেখি অনেকে কমেন্ট করে, ভাই আমারে 100 ডিপি দেন, আমারে 500 দেন। তো এই টাইপের কমেন্টগুলো কেন আসে? আমার কথা, টাকা নাই আমি খেলবো না, বাস। দরকার নাই তো, তাই না? গেমের জন্য নিজেকে অন্যর কাছে ছোট করার কি দরকার? সেটা হোক আমি, হোক অন্য লোক, অন্য কেউ। ধার দেনা করে গেম খেলার তো কোনো দরকার নাই। এটা তো কখনো ভালো কিছু হইতে পারে না। দেখো, এবার প্রায় আমি 7x 8x-এর মতো উইন করছি, তারপরও কিছু টাকা লসে আছে। তো যখন বড় উইন দেয়, তখন কিন্তু বন্ধুরা ব্যালেন্সটাকে একটু কমাতে হয়, ঠিক আছে? কম কম করে মারতে হয়। তো আজকে পরিবেশটা অনেক ভালো, ঠান্ডা পরিবেশ, ভালো লাগতেছে, মনটাও ভালো। তো এই কারণে গেম প্লে করতেছিলাম। তো যাই হোক বন্ধুরা, কথাগুলো হয়তো বা অনেকের হার্ড লাইনে লাগতে পারে, মনে হয়তো কষ্ট লাগতে পারে। তো এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই কথাগুলো। বাট কথাগুলো এই কারণে বললাম যে আসলে আমরা এরকম করি, ঠিক আছে? গেম খেলে দেখা গেছে। আরেকটা মজার কমেন্ট শোনো। একজনে কমেন্ট করতেছে, ভাই আমি বাচ্চার দুধ কেনার টাকা দিয়ে গেম খেলে লস করে ফেলছি, আমাকে কিছু টাকা দেন, বাচ্চার দুধ কিনবো। তাহলে ও কত বড় বদমাইশ, চিন্তা করেন। বাচ্চার দুধ কিনবে সেই টাকা দিয়ে ও গেম খেলছে। কেন, আমি কি ওর গেম খেলতে বলছি? হ্যাঁ, যখন ওই গেমটা খেললো তখন কি ওর বিবেকে কাজ করে নাই? না, তখন আবেগে কাজ করছে, তাই না? ভাবছে যে দুধের কৌটায় একটা কিনে কি করব, 5টা কিনি একবারে। হ্যাঁ,
মানুষ, আমরা আসলে মানুষ খুব লোভী, ঠিক আছে? বিপদে পড়ি আমরা নিজের দোষে, দোষ দিই আমরা জমের। এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। কারণ কেউ যদি নিজে ইচ্ছায় ভালো না হয়, আমার ক্ষমতা নাই কাউকে ভালো করার, ঠিক আছে? প্রত্যেকেই আমরা বুঝবান। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে বাচ্চার দুধ কেনার টাকা দিয়ে কেউ গেম খেলো না ভাইয়ারা, ঠিক আছে? পরবর্তীতে টাকা ম্যানেজ করতে অন্যর কাছে নিজেকে ছোট করতে হয়। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।